হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে। তো দেখো, আজকে চলে আসলাম আমাদের হাওড়ার ছোট শহর বাগনান। তো আমরা এখন চলে আসলাম বাগনানের উদ্দেশ্যে, আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম আমাদের বাগনান। তো আমরা দেখো এখন বাইক নিয়ে যাচ্ছি দুজন মিলে। এখন কিন্তু রাত প্রায় 9টার মতো হয়তো বাজে। আর আমরা আজকে এসেছিলাম সিনেমা দেখতে, জানো তো, সিনেমা দেখার জন্য এসেছিলাম। আর সিনেমা দেখতে এসেছিলাম, কিন্তু পুষ্পা 2 দেখতে এসেছিলাম। আর পুষ্পা 2 কিন্তু শেষ হয়ে গেছে, আর সেই জন্য আমরা পুষ্পা 2 দেখতে পাইনি। দেবের যে নতুন বইটা বের করেছে, ওই যে কিশোরী গান আছে, ওই বইটা আমরা এখন দেখতে এসেছি, ওই মুভিটা। তো ওই বইটার নাম ছিল খানদান। আর বইটাতে না কি মানে কি বলবো, প্রচুর অ্যাকশান ছিল। তো যাই হোক, আমরা এখন মুভিটা দেখে নিয়েছি, দেখে নিয়ে আমরা এখন ফিরে যাচ্ছি। আর ফেরার পথে, হ্যাঁ, তোমরা এবার অনেকেই হয়তো বলবে যে যাওয়ার সময় দেখালো না, আসার সময় দেখাচ্ছে, কখন বেরোলে কখন গেলে সেগুলো তো দেখালে না। হ্যাঁ, তার জন্য সরি গাইস, তোমাদেরকে যাওয়ার সময় দেখাতে পারিনি। তার একটাই কারণ, যাওয়ার সময় আমার বড়মশাই তো কাজে গেছিলো, কাজ থেকে এসে আমাকে নিয়ে গেছে, সেই জন্য প্রচণ্ড তাড়া ছিল। যেহেতু আমাদের এখানে 6:30 থেকে শো শুরু হয়, আর আমার বড়মশাই কিন্তু আস্তে আস্তে, তোমরা সবাই জানো, 8টা, 8:30, 7:30 এরকম বেজে যায়। তো আজকে যেহেতু রবিবার ছিল, সেই জন্য ও একটু তাড়াতাড়ি চলে এসেছে, আর অনেক জোরে মানে গাড়ি চালিয়ে এসেছে। আর সেই জন্য, আর রবিবার বলে একটু ফাঁকা ছিল রাস্তাঘাট। আর শনিবারে তো প্রচুর জ্যাম থাকে, সেই জন্য আসতে পারে না, অনেক রাত হয়। আর রবিবার বলে রাস্তাটা ফাঁকা ছিল, আর ছুটির বাজার, সেই জন্য। আর তাড়াতাড়ি ওখান থেকে একটু গাড়িটা ছেড়ে দিয়েছিল, আর খুব স্পিডেও এসেছে, সেজন্য তাড়াতাড়ি করে পৌঁছে এসেছিলো। তো পৌঁছে এসে মাত্র আমি রেডি হয়েছিলাম, বাইরে দাঁড়িয়েছিলাম, ও আসার সাথে সাথে আমরা চলে গেছিলাম তো শোটা ধরবো বলে, সেই জন্য। তো তাও আমরা যখন গেছি তখনও কিন্তু আমাদের তাও লেট হয়ে গেছিলো, প্রায় 10-15 মিনিটের মতো লেট হয়ে গেছিলো, শুরু হয়ে গেছিলো আর কি। তারপরে আমরা টিকিট কেটে তারপরে আমরা ভেতরে গেলাম। তো যাওয়ার পরে সিনেমা দেখে তারপরে আর কি আমরা চলে এসেছি। মানে এখন চলে এসেছি বলতে, এখন আমরা বাড়ি ফিরছি আর কি, এখন আমরা বাগনানেই আছি। আর আমাদের বাগনানে কিন্তু আমরা এসেছিলাম সিনেমা দেখতে। তো যাই হোক, পুষ্পা 2 তো দেখতে পারলাম না। তো এই খানদান বইটা দেখলাম, কিন্তু ভালো লাগলো মোটামুটি, মানে খুবই ভালো লাগলো। তবে বেশি একটু মারামারি আছে। যাই হোক, সব মিলিয়ে আমার বরের কিন্তু খুব ভালো লেগেছে, জানো তো। আমার বরের কিন্তু খুব ভালো লেগেছে মুভিটা। আমার অতটা ভালো লাগেনি, ওর কিন্তু খুব ভালো লেগেছে। যাই হোক, তো আমরা এখন মুভিটা দেখে বাড়ি ফিরছি। আর তো দেখো, আমাদের এদিকে কিন্তু এখনও ভালোই ঠান্ডা আছে। আর দেখো, রাস্তাঘাটে এখন প্রায় লোকজন কমে গেছে, কারণ রাত অনেক হয়েছে তো। 9টা মানেই শীতকালে কিন্তু অনেক রাত, সেই জন্য আর কি লোকজন। দেখো, এটা হলো আমাদের বাগনানের স্টেশন, ওই যে দেখো বাগনান লেখা আছে। তো আমরা এখন আমাদের বাগনানের কলেজ আছে, কলেজের ওইখানে একটা সিনেমা হল আছে, ওইখানে আমরা গেছিলাম সিনেমা দেখতে। মানে কলেজের পাশেই, ওখানে গেছিলাম সিনেমা দেখতে। বাগনানে 2টো হল আছে, কিন্তু আমরা গেছিলাম ওখানে দেখতে। তো যাই হোক, তারপরে দেখো স্টেশনের পাশ থেকে এখন চলে যাচ্ছি। তারপরে দেখো কত জামা কাপড়ের দোকান, 2 সাইডে শুধু দোকান ভর্তি। যাই হোক, আমরা এখন বাইক নিয়ে দুজনে চলে যাচ্ছি। আর বেশ কিন্তু ঠান্ডা লাগছিল, জানো তো, বেশ ঠান্ডা লাগছিল। দেখছো, আমাকে আয়নাতে দেখা যাচ্ছে যে আমি ফোনটা ধরে আছি, ভিডিও করছি, ঠিক আছে। যাই হোক, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যারা এতক্ষণ ভিডিওটা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছো, তারা একটা করে ছোট্ট করে লাইক দিয়ে দাও। আর তারপর দেখো, আমার বড়মশাই এখানে দাঁড়ালো। আমি বললাম আমার তো অনেকগুলো মাফলার আছে, তারপরে শীতের জ্যাকেট, চাদর থেকে শুরু করে কানচাপা, মানে সব কিছুই আছে। তো আমি বললাম কি, একটা রুমাল টুপি নেবো, যেগুলো রুমালের মতো টুপি হয় না। ওই দেখো, আমি ওখানে গিয়ে জিজ্ঞাসা করছি, দেখো আমি চলে গেলাম, গিয়ে আমি জিজ্ঞাসা করছি। তো আমার বড়মশাই বলছে, ঠিক আছে তাহলে আমি দাঁড়াচ্ছি, তুমি যাও গিয়ে জিজ্ঞাসা করো। হ্যাঁ, তো আমি সেই মতো চলে গেলাম, কিন্তু গিয়ে জিজ্ঞাসা করলাম। তো উনি বলল যে মানে ওই যেটা আমার পছন্দ হচ্ছে ওরকমটা একটাই আছে, আর কোনো কালার নেই। তো সেই জন্য আমি ওখান থেকে নিলাম না, চলে আসলাম। তো আবারও রাস্তা দিয়ে যাচ্ছি, দেখি যদি অন্য দোকানে যাচ্ছি, যদি ভালো লাগে তাহলে কিন্তু নেব।
তো দেখো দুই সাইড দিয়ে কিন্তু দোকান অনেক ভর্তি। এইখানটা কিন্তু সব কিছু মেয়েদের জিনিস পাওয়া যাবে, জুতো থেকে শুরু করে শাড়ি, জামা কাপড়, বেনারসি থেকে শুরু করে মানে যাবতীয় জিনিস, লেহেঙ্গা, তুমি যা কিছু খুঁজবে সব কিন্তু পাবে। অনেকটা রাত হয়ে গেছে বলেই কিন্তু ফাঁকা ফাঁকা আছে, নাহলে কিন্তু প্রচুর ভিড় থাকে, প্রচণ্ড ভিড় থাকে। তো এই সাইডটা কিন্তু শুধু মেয়েদের জিনিস পাবে, আর ওই পাশের একটা গলি আছে সেখানে কিন্তু আবার শুধু ছেলেদের জিনিস পাবে, মেয়েদের একদিকে ছেলেদের একদিকে। যাই হোক, তো দেখো আমি কিন্তু এখানেও ওই রুমাল টুপি দেখতে পেলাম না, বাকি সব কিছুই আছে, আর রুমাল টুপি দেখতে পেলাম না। আমার বরমশাই বলছে তুমি জিজ্ঞাসা করো না, জিজ্ঞাসা করলেই তো হয়। আমি বলছি ধুর, আমি জিজ্ঞাসা করতে পারবো না, ওইগুলো তো ঝোলানোই থাকে, আর আমি জিজ্ঞাসা করতে পারবো না। ঝোলানো দেখতে পেলে তখন নেবো, এরকম বলছিলাম জানো তো। আমি বলছি একটা রুমাল টুপি নেবো, তার জন্য আবার বড় মানে দোকানে গিয়ে জিজ্ঞাসা করবো, আমি জিজ্ঞাসা করতে পারবো না বলে আমি কিন্তু জিজ্ঞাসা করিনি। তারপরে আমরা কিন্তু একটা দোকান থেকে, মানে যে দোকানে ফার্স্ট জিজ্ঞাসা করছিলাম, যেটা আমার পছন্দ হয়েছিল, তোমাদেরকে বললাম না যে একটাই আছে, তো ওই একটাই কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম, আর কিন্তু দেখিনি, ওই একটাই আমি নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি।